ট্রাভেল এজেন্সি থেকে নম্রতার জন্য কি এসেছে? নম্রতা নাগপুর যাচ্ছে কেন? খোঁজ নিতে হবে। আচ্ছা, এখানে রেখে দিই যাতে সবাই দেখতে পায় আর নম্রতার সিক্রেটটা ফাঁস হয়। এখন এটার আর কোনো প্রয়োজন নেই। যে কেউ দেখে আমাকে হাজারটা প্রশ্ন করার আগে এটাকে ফেলে দিই আমি। মল্লিকা, তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ মম, আমি আসছি। আরে, এটা তো ডায়মন্ডের ব্রেসলেট। কেন মনে হচ্ছে এক্স্যাক্ট এই রকমই একটা ব্রেসলেট কোথায় দেখেছি আমি? এটা তো নম্রতার ব্রেসলেট। যখন আমি আর ঈশানকে ফার্ম হাউস ড্রপ করতে গেছিলাম তখন নম্রতা পড়েছিল, কিন্তু নম্রতার ব্রেসলেট মল্লিকা ডাস্টবিনে ফেলে দিল কেন? আর মল্লিকাও হঠাৎ করে কেমন স্ট্রেঞ্জলি বিহেভ করছে। কোনো তো ব্যাপার নিশ্চয়ই আছে। আই নিড টু ফিগার ইট আউট। আমি ডিরেক্টলি নম্রতার সঙ্গে কথা বলে দেখি, ওকে একবার জিজ্ঞেস করি। গিয়ে দেখি বাইরে ওরা কি করছে। হ্যাঁ নূর, দে ওটা আমাকে দিয়ে দাদু, দে। এটা তুমি নিয়ে যাও। হ্যাঁ দে দে দে। দাদু, দাদু, হিয়া চলে আসবে তো, তুমি বাইরে যাও না। আরে তুমি এগুলো কি করছো? তুমি কি বড় দাদুকে হেল্প করো না? হিয়া এক্ষুনি চলে আসবে, কত কাজ বাকি আছে বলো তো। এইসব আমি সামলে নেব। আরে তুমি হসপিটাল থেকে একেবারে এখানে? এমনি আমি দাদু দিদার বাড়ি যাচ্ছিলাম তোমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ, চলো ভেতরে এসো। আরে এক সেকেন্ড। এটা, এই ব্রেসলেটটা তুমি কোত্থেকে পেলে? ঈশান, এটা নম্রতার নাম। এক্স্যাক্টলি, এটা নম্রতার ব্রেসলেট। আর ওই দিন যখন ফার্ম হাউসে আগুন লেগেছিল তখন আমি এটা ওখান থেকেই পেয়েছিলাম। হ্যাঁ, আমিও তখন থেকে এটাই ভাবছিলাম, নম্রতার এই ব্রেসলেটটা। এটা তুমি এখন কোথা থেকে পেলে? ওই অ্যাকচুয়ালি
আমি মল্লিকাকে এই ব্রেসলেটটা ডাস্টবিনে ফেলতে দেখে নিয়েছিলাম। আমি তাই জন্য ওখান থেকে তুলে নিয়ে এলাম অ্যান্ড আই থট আমি রিটার্ন করে দেবো নম্রতাকে। হ্যালো যশ, আচ্ছা শোন, তোর মনে আছে ওই ফার্ম হাউসে আগুন লেগেছিল, যেখানে আমরা ইনভেস্টিগেশন করে একটা ব্রেসলেট পেয়েছিলাম? আমি তোকে বলেছিলাম যে ওটার ব্যাপারে জানতে হবে, কোথা থেকে পারচেস করা হয়েছে, কে করেছে। জানতে পেরেছিস কিছু? ওটা ওই অদিত একটা জুয়েলারি শপ থেকে দুটো সেম ব্রেসলেট কিনেছিল। কি? হ্যাঁ, স্যার এখানে দুজন না তিনজন ছিলেন, তিনজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে স্যার। হ্যালো, আপনি যখন টিকিট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন, তাহলে আপনি কুরিয়ার করলেন কেন আবার? আগের টিকিটটা ক্যান্সেল করাতে হয়েছিল, তাই এবার একটা হার্ড কপি পাঠিয়ে দিয়েছি যাতে কোনো কনফিউশন না হয়। কোথায় যাচ্ছিস নম্রতা? বল মল্লিকা, চুপ করে না থেকে বল। অদিতের সাথে তুই ফার্ম হাউসে কি করছিলি? এই ব্রেসলেটটা কোথা থেকে এলো? মল্লিকা, আমি তোর সাথে কথা বলছি, বল। ওর দিকে কি দেখছিস তুই? ও না থাকলে আমি জানতেও পারতাম না যে মিথ্যে বলেছিস তুই আমাকে। লজ্জা করছে তোকে আমার বোন বলতে। বেরো। না না ঈশান, কি করছো? ঈশান, এসব কি হচ্ছে? কি করছিস তোরা? জিজ্ঞেস করো তোমার মেয়েকে, জিজ্ঞেস করো কি হয়েছে, জিজ্ঞেস করো এটা কোথা থেকে এলো। ও ওই দিন ফার্ম হাউসে অদিতের সাথে কি করছিল? উত্তর দে। কি? ওই দিন তোর জন্য নম্রতার অনেক বড় ক্ষতি হতে পারতো। অদিতের সাথে তোর অ্যাফেয়ার চলছিল, নিজের বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে তোর অ্যাফেয়ার চলছিল, কিন্তু একবারের জন্য তোর নাম বলেনি। কেন জানিস? কারণ আজও তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। তোর একটু লজ্জা করলো না? মল্লিকা, এসব কি সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চুপ করো! দোহাই তোমাদের, তখন থেকে আমাকে ব্লেম দিয়ে যাচ্ছ। আর তোমরা ভুলে যেও না, আমার আর অজিতের বিয়ে হওয়ার কথা ছিল। যদি তোর এই নম্রতা মাঝখানে না আসতো না, তাহলে আমি আর অদিতা যে একসঙ্গে থাকতাম। আরে ও আমাদের লাইফটা ধ্বংস করেছে, তোর আমার ওর আমাদের সব। শাট আপ! জাস্ট শাট আপ! এত কিছু হয়ে যাওয়ার পরও তুই এসব বলছিস? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বেরিয়ে যা এখান থেকে, নাহলে। ঈশান প্লিজ। দেখলে তুমি, ও নিজে কি করেছে আর কাকে ব্লেম করছিল? সব ভুলের দোষ শুধু নম্রতার। তুমি তো জানো মা, অদিত কেমন ছেলে। শুধুমাত্র নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, নম্রতা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে। আন্টি, ঈশান তুমি জল নিয়ে এসো, আমি দেখছি। আন্টি, আন্টি আপনি আমার কথাটা শুনুন, জলটা নিজেকে খাও। একটু শক্ত করুন, আপনি সব ঠিক হয়ে যাবে। ইটস ওকে, আপনি জলটা খান। আমি কবে থেকে এটাই তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি। নম্রতা অতটাও খারাপ মেয়ে নয় যতটা আপনি ভাবছেন। আর ও কোনো অন্যায় করেনি। আপনি দেখলেন তো, নম্রতা তো মল্লিকার নামটা পর্যন্ত কারোর সামনে নেয়নি, যাতে ও মল্লিকার আর এই পরিবারের সম্মান বাঁচাতে পারে। কিন্তু আপনার কি এখন এইটাই মনে হয় যে নম্রতাই সেই মেয়েটা যে আপনার পরিবার আর আপনার ছেলের জীবন দুটোই নষ্ট করে দিয়েছে? আন্টি, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নম্রতা সেরকম মেয়ে নয় যেমনটা আপনি ওকে ভাবছেন। দাদু দিদার ব্যাপারে ভেবেছিস ওদের কত কষ্ট হবে? আমি জানি যে দাদু দিদার খুব কষ্ট হবে, কিন্তু নূর, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। হিয়া আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, এতটাই যে ও নিজেকে ঈশানের থেকেও দূরে সরিয়ে নিয়েছে। আর আমি এটা চাই না। আর আমি চাই যে হিয়া আর ঈশান যেন সবসময় একসাথে থাকে। কিন্তু যতদিন আমি এখানে থাকবো সবারই সাথে, এটা পসিবল হবে না। শুধুমাত্র এই জন্যে আমি সবার থেকে দূরে যেতে চাই। শোন, প্লিজ 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 আমায় প্রমিস কর, তুই এই কথাটা কাউকে কিচ্ছু বলবি না, প্লিজ।
আমি কাল চুপচাপ এখান থেকে চলে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না, প্লিজ। দেখ নম্রতা, আমার কিচ্ছু যায় আসে না তুই এখানে থাকিস কি অন্য কোথাও যাস, কিন্তু তুই যদি চাস যে তোর এই সিক্রেটটা আমি সেফ রাখি, তাহলে তোকে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? ওই ফোল্ডারটা, তোদের ওই ফোল্ডারটার ব্যাপারে তুই কোনোদিনও কাউকে কিছু বলবি না। তোর মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো আমি, তোকে আজ আমি শাস্তি দেব। আর আমার জীবনে কখনো নাক গলাবি না। ঠিক আছে, আমি প্রমিস করছি, আমি তোর লাইফে আর কখনো ইন্টারফেয়ার করব না। শুধু এই কথাটা কাউকে জানাস না। যাক, বাঁচা গেল। নম্রতা নামের চ্যাপ্টারটা শেষ। এখন একটাই চ্যাপ্টার বাকি, হিয়া নামে, যাকে ঈশানের বই থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তখন আমার মাম্মা বুঝবে আমি কি জিনিস। নম্রতা কোথায় গেল? যাওয়ার আগে এদের দুজনকে এইভাবে হাসি খুশি দেখে যেতে চাই। সবাই তোকে অনেক কষ্ট দিয়েছে, এবার আমি তোকে শুধু আনন্দ দিতে চাই, আমার ভালোবাসা। ঈশান, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি তোকে তোর লাইফের আসল খুশিটা দিয়ে যেতে চাই। হিয়া, কি হয়েছে তোর? কেন আমার থেকে দূরে পালাচ্ছিস? নূর ঈশানকে টিকিটের কথাটা বলে দেয়নি তো? কি করছিস ঈশান? কেউ দেখে নেবে। দেখলে দেখুক। আমায় ক্ষমা কর ঈশান, আমি তোকে আবার দুঃখ দিতে চলেছি। আজকে শেষবারের মতো তোকে চোখ ভরে দেখে নি, তারপর এই চোখের তোকে আর দেখার অধিকারও থাকবে না, না থাকবে সুযোগ। আমায় ক্ষমা করে দে ঈশান, আবার তোর মন ভাঙতে চলেছি আমি। এটাই সবার জন্য ভালো, এছাড়া আর কোনো উপায় নেই আমার।
তোর এই চোখ, তোর মুখ, তোর কাঁপা কাঁপা ঠোঁট সবকিছু একটা অন্যই গল্প বলছে। তুই নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছিস নম্রতা। প্লিজ নম্রতা, টাকা। 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 আজ আমি ঘুরতে পারবো না ঈশান। আজ যদি ঘুরে তাকাই তাহলে আর চলে যেতে পারবো না, তোকে ছেড়ে যেতে পারবো না। নে অভিরাজ, তোর ব্রেকফাস্টটা থ্যাংক ইউ কাকিমা। নাও, তুমি পেপারটা ছেড়ে ব্রেকফাস্টটা করে নাও। দাও দাও। গুড মর্নিং দাদু। গুড মর্নিং দিদা। গুড মর্নিং মা। কি ব্যাপার, সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরোচ্ছিস? আসলে দাদু, আমি চাকরি পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি। আচ্ছা, এ তো খুব ভালো কথা রে মা। খুব ভালো কাজ কর, মন দিয়ে একদম কাজ কর, খুব বড় হতেই মা। কিন্তু বাজে অভ্যেসগুলো ছেড়ে। 1 মিনিট দাঁড়া। আমি জানতাম তুই সেই না খেয়েই চলে যাবি। দিদা দাঁড়াও না, আজকে তুমি নিজের হাতে খাইয়ে দাও আমায়। নে। জানিস, তোর যখন পরীক্ষা থাকতো তখন টেনশনের জন্য তুই খেতেই পারতিস না, তখন বলতিস আমায় খাইয়ে দাও। মা, আজ কি কোনো ব্যাপারে তুই টেনশনে আছিস নাকি? না তো, এমনি অনেকদিন পরে ইচ্ছে হয়েছে দিদার হাতে খাওয়ার। দাও না। হ্যাঁ মা। থেমো না। মা, তুই আরেকটু দেরি করে যেতিস, আমি ক্ষীর বানাচ্ছিলাম। তুই তো খুব ভালোবাসিস, খেয়েই যেতিস। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তোর জন্য আমি ফ্রিজে তুলে রাখবো। যখন ফিরবি তখন ঠান্ডা ঠান্ডা ক্ষীর খাস। ঠান্ডা ক্ষীর খুব ভালোবাসিস না? আর না। লাস্ট বাইট। তুই জানিস না নম্রতা, আমি তোর জন্য কত বড় গর্ত খুঁড়ে রেখেছি। একদিকে পাহাড় আর অন্যদিকে খাদ। আচ্ছা, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। আরে ঠিক আছে। ক্ষমা করো দাদু দিদা, তোমাদের না জানিয়েই যাচ্ছি। এই সিদ্ধান্তটা জানানোর মতো সাহস আমার কাছে নেই। ওষুধগুলো সময় মতো খেও কিন্তু, ঠিক আছে? আরে ঠিক আছে রে মা, এত চিন্তা করিস না তুই।
তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। আমি এভাবে তোমাদের সবাইকে ছেড়ে যাচ্ছি। প্লিজ আমাকে সবাই আশীর্বাদ করো। আমি যে পদক্ষেপ নিয়েছি তাতে যেন সফল হই। আমি যাওয়ার পরে হিয়া আর ঈশান দুজন যেন এক হয়ে যায়। আমি জানি যে আমি তোমাদের সবাইকে দুঃখ দিয়ে যাচ্ছি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপরওয়ালা, তুমি তো সব জানো। আমার পাশে থেকো, সাহস দিও। আমি আগেও অনেকবার বলেছি যে আরে নম্রতা, আজ সকাল থেকে খালি খালি লাগছে, মন ভালো লাগছে না জানি না। নম্রতা, তুই ঠিক আছিস তো? তুই জানিস এই পৃথিবীতে সব থেকে ভালো জিনিসটা কি? তোর স্মাইল। না নম্রতা, না, তোর ভেঙে পড়লে চলবে না। আজ পর্যন্ত এই চোখ শুধু ভালোবাসার জন্যই কেঁদেছে। না, আর আমি কাঁদতে চাই না। না বোকা, তোর তো খুশি হওয়া উচিত যে ওপরওয়ালা তোকে নিজের বাগানের সব থেকে সুন্দর ফুলটা কিছুক্ষণের জন্য উপহার দিয়েছিলেন। নম্রতা, তুই না বড্ড অদ্ভুত। কতবার তোকে বলেছি না আমি যে তুই কাঁদলে তোকে ভালো লাগে না। একটু হাস।